আজকে সকাল সকাল আবার ঘুম থেকে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ। আর সকালবেলা ঘুম থেকে উঠে এই যে মাঠে চলে এসেছি। আর মাঠে এই যে দেখো, এসে আমরা দেখছি এখানে বাঁশ পড়ে গেছে, মাঠে কীর্তন আছে। আর সেই কীর্তনের বাঁশ এখানে পড়ে গেছে। আর তোমাদেরকে কীর্তন কবে কি সব দেখাবো। তার আগে বলি, আজকে আমাদের ইউটিউব থেকে একজনা কমেন্ট করেছিল, তো সেই কমেন্টের রিকোয়েস্টে আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, তোমরাও সব দেখতে পারবে। তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করো। আর এখন আমরা ঘুম থেকে উঠেছি অনেক আগে, কিন্তু বেলাটা মানে একটু আলো হচ্ছিল না বলে ভিডিওটা বানাতে পারছিলাম না। তো এখন দেখো ঘড়ির কাঁটায় কটা বাজে, 4:46। এখন ঘড়ির কাঁটায় 4:46 বাজে। আর আমরা একটা রিকোয়েস্টের জায়গায় যাব। তো সেই জায়গায় গিয়ে তোমাদেরকে দেখাবো সেই ভিউয়ার্স, সেই জায়গাটা। কারণ সেই জায়গা এক ভিউয়ার্স বাড়ি চলে যাবি মানে ভালো লাগছে না, প্রচন্ড ঘুম পাচ্ছে আমার বলে প্রচন্ড ঘুম পাচ্ছে। দেখো চলে গেলাম। আরে না, আজকে কত নম্বর দিন? ও কত নম্বর দিন জানি না, আমি বাড়ি যাচ্ছি, ভালো লাগছে না। আজকে 11 নম্বর দিন। তা আমাদের মর্নিং চ্যালেঞ্জের আজকে 11 নম্বর দিন কমপ্লিট হচ্ছে। তো তোমরা আমাদেরকে সাপোর্ট করছো বলে কিন্তু আমরা এরকমভাবে এগিয়ে যেতে পারছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রত্যেক দিন। তো আমরা আজকে একজন কমেন্টের রিকোয়েস্টে কিন্তু যাব, আর কে কমেন্ট করেছে তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও দেখতে পারবে। তো চলো সেই জায়গায় গিয়েই তারপরে তোমাদেরকে দেখাই। তাড়াতাড়ি আর টাইম নেই। চলো বন্ধুরা, এখন এই ব্যাটারি স্কুটি নিয়ে ছুটবো, ঠিক আছে, সেই জায়গায়। আর গিয়ে তোমাদেরকেও দেখাচ্ছি সেই জায়গাকার পরিবেশ। এখন মাঠের পরিবেশ দেখো, প্রথমে সকালবেলা মাঠের পরিবেশটা দেখো, কেউ নেই, আমরা দুজনা খালি মাঠেই রয়েছি। আর এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে তারপর যাচ্ছি সেই জায়গায়। তো বন্ধুরা, এখন আমরা এই যে যাচ্ছি এইভাবে, দেখো চারিপাশে দেখো, রাস্তায় কেউ নেই এই সকালবেলা। দেখো তোমাদের একটু দেখাচ্ছি, দেখো রাস্তায় কেউ নেই এই সকালবেলা, খালি পাখির ডাক ছাড়া। আর রাস্তার দুপাশ দিয়ে দেখো কি সুন্দর পাট চাষ হয়েছে, হ্যাঁ। আর আকাশ কিন্তু প্রচুর মেঘলা, ঠিক আছে। আর হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। এখন সেই জায়গায় যাচ্ছি, তো কিন্তু গিয়ে দেখা গেল বৃষ্টিতে আবার ফেসে না যায়, ঠিক আছে। বিশাল বৃষ্টি, মানে গুড়ি বৃষ্টি পড়ছে, আকাশটা কি এমন মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে ঝপ করে না বৃষ্টি নেমে পড়ে জোরে। দেখো রাস্তায় কিন্তু কেউ নেই এই ভোরবেলায়, এত সকালবেলা। দেখো মারা বালমার্কা মাল, মারা খালি গায়ে হয়ে গেছে, মারা গাড়ি চলছে দিয়ে খালি গায়ে হয়ে গেছে। দেখো হাওয়া লাগা, শান্তির গা মেরেছে মারা। আমরা চলে এসেছি কিন্তু নিসিংহপুর সেই ফেরিঘাট, এই যে দেখো। আর ওই পাশ থেকে ট্রলারটা ছাড়ে, আর এইখানটায় হচ্ছে মানুষজন স্নান করে। এই যে দেখছো প্রণামী বাক্সটা রয়েছে, আর এই পাশে মানুষজন স্নান করে। আর খুব সুন্দর পরিবেশ এখন সকালবেলায়। আর এই যে এইখানে দেখো গাড়িগুলো দাঁড়িয়ে থাকে সব ট্রলার পারাপার হওয়ার জন্য। আর দেখো কি সুন্দর পরিবেশ, আকাশ আজকে মেঘলা, আর হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। আর এখন তোমরা বাজে দেখো ঘড়ির কাঁটায় 5:16 বাজে। আর এখানে কেন আসা, কারণ তোমাদেরকে দেখাই। এই যে একজনা দাদাভাই কমেন্ট করেছিল আমাদের ইউটিউব ভিডিও দেখে, যে ভোরে নিসিংহপুর গঙ্গার ঘাটের সুন্দর দৃশ্য দেখতে চাই, ঠিক আছে। তো এই দাদার হচ্ছে রিকোয়েস্ট রাখার জন্য আজকে আমরা এসেছি, আর তোমাদেরকে সেই সুন্দর পরিবেশ দেখাচ্ছি। দেখো হালকা হালকা মেঘলা ওয়েদার রয়েছে, আর বৃষ্টিও গুড়ি গুড়ি পড়ছে, গঙ্গার পাশে সুন্দর হাওয়া। আর এইটা হচ্ছে ওভারব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে যে এই পাশে গিয়ে ট্রলার দাঁড়িয়ে রয়েছে। দেখো ট্রলারে এখানটায় ওঠে সবাই, ট্রলার এখনও ছাড়িনি, খালি ফেরি যাচ্ছে সকালবেলা। আর আগের দিন এই জায়গায় যে নাচটা দেখলাম, ওটা বল। এই জায়গায় আগের দিন একজন নাচছিল বন্ধুরা, বিশাল সেই নাচছিল। সেই ট্রলার ঢুকেছে, আর কত লোক, সব লোকের মধ্যে এখানে এসে সেই ফেটি মেটি বেঁধে সেই কি নাচ। ও বাবা, বিরাট নাচ, বিরাট কন্টেন্ট কি এটা, দেখলে হবে, খরচা আছে। দুইখানা ব্লুটুথ স্পিকার লাগিয়ে সেই মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে। তুমি পারবা না, গড়াগড়ি খেতে হবে, তাহলে ভাইরাল। আমিও গড়াতে পারবো, বলছে গড়াগড়ি খেতে পারবে বন্ধুরা। দেখো এই, কিন্তু এখন তো লোক নেই, এখন গড়াগড়ি খেতে পারবে, কিন্তু লোকের মধ্যেও কি করে গড়াগড়ি খাবে। দেখো ট্রলারে দুজনে নাচছে, ওই দেখো ভিডিও বানাচ্ছে সকালবেলা এসে। আর এখানটায় প্রচুর ভিড় থাকে। এখন সকালের পরিবেশটা খুব সুন্দর, তোমরা যদি এখানটায় আসতে চাও, সকালবেলার পরিবেশটা দেখতে চাও, তো ওখানে ওই যে বসার জায়গা রয়েছে, ওখানে বসার জায়গা রয়েছে, এখানটায় বসার জায়গা রয়েছে। তারপরে ওই যে একটা চৈতন্যদেবের মূর্তি রয়েছে, চলো তোমাদের ওখানটায় নিয়ে গিয়েও দেখাচ্ছি। সকালে বিকালে সব সময় এখানে বসার জায়গা আছে, কোনো অসুবিধা নেই।
কিন্তু জায়গাটা খুব সুন্দর, ফাঁকা চোকা আছে, নদীর পার, হেবি মনোরম। নদী না, গঙ্গা। গঙ্গার পার, হচ্ছে নদীর পার, এটা গঙ্গার পার। আর গঙ্গার থেকে খুব সুন্দর এই হাওয়া যাই হোক, আসছে। আমরা নিসিংহপুর ঘাটে এসেছি, এখন বল যে ব্রিজটা কোন জায়গাতে হবে সেটা বল। ও ব্রিজ, হ্যাঁ ব্রিজটা আমার কোন দিক দিয়ে যাবে? এই পাশ দিয়ে যাবে না ওই পাশ দিয়ে যাবে? আমার মনে হয় যাবে এই বসার জায়গাগুলো ভেঙে ফেলে এখানে প্লেয়ার হবে। এগুলো ভাঙিয়ে দিতে হয়। হ্যাঁ রে, এইখানটা দিয়ে প্লেয়ার, ওরে কাদা বৃষ্টি হয়েছিল নাকি কালকে? আরে এইসব কাদা থাকবে না রে, আমরা সব ব্রিজের উপরে উঠে এবার ভিডিও বানাবো। আমরা এবার ব্রিজের উপর ভিডিও বানাবো। হ্যাঁ বন্ধুরা, গঙ্গা এবার পুরো চেঞ্জ হয়ে যাবে, আমরা ব্রিজের উপর থেকে ভিডিও বানাবো, তারপরে দেখবো কেমন পরিবেশ আসে। আর এই ব্রিজ আমরা দেখেই যাবো, অনেক দিন ধরে ব্রিজের কথা শুনছি, কিন্তু এইবার আমরা ব্রিজটা দেখবো, তারপরে আমাদের শান্তি। আর তাহলে গঙ্গার উপর দিয়ে কখানা খাম্বা পড়বে ব্রিজের? এই সত্যি কথা, কটা পিলার হবে গঙ্গার উপরে? এই তো মনে হচ্ছে এটা কি হচ্ছে? এই যে এখানে দেখো তো বন্ধুরা, এটা কি এই যে লোহার পুতা, এগুলো কি ব্রিজের চালু হয়ে গেল নাকি? এরকম ব্রিজ হলে বন্ধুরা 5 বছরও যাবে না, ব্রিজ হতে যত বছর লাগছে মনে হচ্ছে তত বছর টিকবেও না। আরে না, এরকম হয়। এটা ব্রিজ না পাগলা। আমি এই যে এখন দেখো চলে এসেছি এই যে সেই ঘাটের পাশে যে বসার যে জায়গাটা করা আছে, সুন্দর পার্কের মতন একটা। এই যে এইখানটায় এসে সব সময় কাটায়। বৃষ্টি পড়ছে, দেখো গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে কিন্তু। হ্যাঁ, এখানে তো বিকাল বেলা সন্ধ্যাবেলা এসে বসা যায়, সুন্দর জায়গা তো। হ্যাঁ, সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে এসে এখানটায় বসে টসে আড্ডা বট গাছ লাগিয়েছে, বট গাছটা তো বেশ ভালোই হয়েছে। দেখো কি সুন্দর একটা ছোট্ট বট গাছ রয়েছে বাঁধানো, আর এখানে বসার জায়গা। তারপরে তোমাদের এই সকালবেলা একটু চৈতন্য মহাপ্রভুর একটু দর্শন করো তোমরা। দেখো কি সুন্দর লাগছে সকালের দৃশ্যে, দেখেছো কত সুন্দর লাগছে না? তো সকালবেলা তোমরা যদি এখানটায় আসতে চাও, বৃষ্টি পড়ছে, আমরা ভিডিওটা ভালোই বৃষ্টি পড়ছে, এখনই শেষ করে দেবো। দেখো, আর তুমি যে ভোরের দৃশ্যটা দেখতে চেয়েছিলে, তোমাকে সেই ভোরের দৃশ্যটা দেখাচ্ছি। আর তোমার সাথে সাথে অনেক ভিউয়ার্সরাও এই জিনিসটা দেখতে পাচ্ছে। কেবল 2-1 করে লোক আসছে। আর ওই ট্রলার চলছিল, যেটা ওই ট্রলারে করে অনেকে ওই পাশে যাওয়া আসা করছে। কেউ সকালবেলা মাছ আনতে যাচ্ছে, কেউ সবজি আনতে যাচ্ছে। ফেরিটা চলছে, ট্রলার এখনো রানিং হয়নি। ট্রলার রানিং হোক, তারপরে সবাই যেতে পারবে ট্রলারে। ফেরিটা যাচ্ছে আর ট্রলারটা এখনো রানিং হয়নি, ঠিক আছে? দেখো সবাই, ওই দেখো সবাই ভিডিও করছে, দেখেছো? এই সকালবেলা তুমি কি ভাবছো শুধু আমরা একাই উঠি? সকালবেলা অনেক লোক ওঠার আছে, শুধু আমরা একা নয় উঠার, ঠিক আছে? তো ভিডিও, এখন বৃষ্টি পড়ছে বন্ধুরা, দেখো বিশাল মানে ভিজে যাওয়ার মতন, আর ফোনটাও ভিজে যাবে। তো ভিডিওটা আশা করছি আপনাদের অনেকটাই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এই যে গঙ্গার দৃশ্য তোমাদেরকে দেখালাম, এখন বেশি লোক নেই। আর হচ্ছে আপনাদেরও যদি কোনো জায়গা থাকে সেরকম আমাদের বলবেন, সেই জায়গায় আমরা গিয়ে ভিডিও বানাবো এবং আপনার সবাইকেই দেখাবো। যাই হোক, একজনের রিকোয়েস্ট ছিল যে নিসিংহপুর ঘাটটা দেখবে, সেই জন্য আমরা আজকে চলে এসেছি। কিন্তু মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে, যে কারণে আমরা বেশি একটা ভিডিও বানাতে পারবো না। এখানে ভিডিওটা শেষ করছি, ভালো থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো তোমাদের যারা নিসিংহপুর ঘাট দেখতে চাই তাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারেন। যারা চেনে না বা বোঝে না বা এখানে এখনো পর্যন্ত দেখিনি, তারাও দেখাবেন তাদেরকে। আর এখন বর্তমানে এই যে জায়গাটা দেখালাম, এই জায়গাটায় আপনারা বিকালে হোক সকালে হোক এসে বসতে পারেন, হেভি মনোরম জায়গা হবে, সুন্দর। আর ওখানে তো বসার জায়গা রয়েছেই। আর ব্রিজ কোথা দিয়ে হবে, কি হবে না হবে, সমস্ত আপডেট আমরা দিতে থাকবো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নতুন ভিডিওতে। আর আপনারা যদি কোনো জায়গা দেখার ইচ্ছা হয় বা ভিউয়ার্সদের জন্য দেখানোর মতন জায়গা হয়, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা সেই জায়গায় গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে। আবার দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। তো বন্ধুরা, সকাল সকাল এসেছি, একটু গঙ্গায় স্নান না করলে হয়, তাই একটুখানি গঙ্গায় স্নান করে ভোলেনাথের কাছে জল ঢেলেই যাবো আজকে, কারণ যেহেতু সোমবার, তাই এখন গঙ্গায় স্নান করে ঘটিতে জল নিয়ে ভোলেনাথের কাছে জল ঢেলে তারপরেই যাব, কারণ এখন ভোরের স্নানটা খুব পুণ্য স্নান, এই সময় স্নান করলে খুব ভালো হয়। সকালবেলা এখন এই যে গঙ্গায় এসেছি, আর গঙ্গায় এসে এখন সকালবেলা এই যে ভোলেনাথের কাছে একদম জল ঢেলে এখন তারপরে আমরা এই যে বেরোচ্ছি। ভোলেনাথের কাছে একদম জল ঢাললাম, আজকে সোমবার, বাবার বার, তাই জন্য।